আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মূলা এখানে কি সব ভাঙিয়ে দিচ্ছেন একবারে? হ্যাঁ, এই যে মূলার শাক, এটা মূলা না, এটা মূলার শাক। এটা মূলার শাক। হ্যাঁ, তো বর্তমান এটা সব উঠাই দিয়ে কি করার ইচ্ছা আছে? এটা উঠাই দিয়ে আবার আরেক রকমের শাক বোনার চেষ্টায় আছি। এগুলা শেষ করতেও 2-4 দিন লাগবে। ও, এই বড় বড় ওই যে মাথা তুন্ন দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আশাবাদী তো আছি, অনেক কাটি হবে, দেখা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়ের মানে এই সমস্ত থেকে জিনিস 10 টাকার তা 20 টাকায় কিনে খাই, কিন্তু বিষয় হলো এটা না, টাকার বিষয় এটা না। ফসল কৃষক ভাইরা এরা আসলে ন্যায্য ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে কৃষি অফিসার এদের চোখে বাঁধে। তো এরা তো এই ফসলগুলো ফলানোর জন্য বহুত কিছু করে, আবার সরকারিভাবে যে যেমন সার বিষ এগুলো আসে, এগুলা কৃষক ভাইদের কাছে আসে না। এই যে দেখুন কি সুন্দর সুন্দর, কি সুন্দর। আপনার কৃষি বলেন, এই বলেন, কোনো তার থেকেই আমাদের আসে না, কিছুই আসে না, না না, সার বলেন বীজ বলেন কিছুই আসে না। কিছুই আসে না। আসলে পারে চাষি যদি মূল্যায়ন যদি পাইতো ভাই, তাহলে অবশ্যই চাষি আয় করতে পারতো। চাষি সারা জীবনেও আয় করতে পারবে না। কি জন্য আয় করতে পারবে না? এই কারণেই চাষির প্রতি বড় লোকের ক্ষোভ, চাষির প্রতি বড় লোকের খুব ক্ষোভ। না হলে পারে চাষি ন্যায্য জিনিস বিক্রি করবে, চাষি ন্যায্য জিনিস সার পাবে অল্প টাকায়, এগুলা কি পায়? পায় না, না না না, চাষি পায় না। তাহলে চাষি সারা জীবন চাষি করবে আর এই ফসল রাজার ঘরে উঠবে। এটাই হলো বাস্তবতা। এটাই বাস্তবতা। আমি তো তাই পাচ্ছি পক্ষঘাতে। কত কষ্ট করি, পরিশ্রম করি, আমরা কত পরিশ্রম, কত মেহনত করি এই জিনিসটা, যে আটি বানা আপনার কাছে নিয়ে যাব বিক্রি করার জন্য। হ্যাঁ সেই বিক্রি একটু ডিসপ্লেস হলে পচে যায়। হ্যাঁ, পচে গেলে আমাদের কি সমস্যা হয়ে যায়? তার তো এই জিনিসের আর কোনো মূল্য নাই। মূল্যই থাকবে না। তাহলে এবার আমরা খুব চাপে আছি ভাই। কোনো সবজি বলেন এরা ন্যায্য টাকা পাচ্ছে না। তো রোদে এই যে শাক আসলে একটা খুব সুন্দর জিনিস, খাইতে খুবই মজা। তো ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, এই তালফুটা রোদে যে শাকগুনা তুলে তুলে আপনি এই যে মরে যাবে না, মানে নরম হয়ে যাবে না, আইর হয়ে যাবে না ভাই? আইরু গেলে ভালো থাকে, তার মানে আইরু গেলে ভালো থাকে। মরমরি হয় তো, আইরু গেলে জিনিসটা সুন্দর থাকে। তার মানে তালফুটা রোদ হইলেও আপনার এটা হচ্ছে নরম হবে, যেমন ভাইজে খাইতে এর গায়ে যে হুলবাল থাকে এটা হচ্ছে নরম সফট হয়ে যাবে। তো বিকজ আপনারা দেখতে পাচ্ছেন এই এত পরিশ্রম এই রোদের ভিতরে, তালফুটা রোদ। আপনারা হয়তো ঘরে এসির ভিতরে বসে আছেন, কিন্তু কৃষক ভাইরা কিন্তু বসে নাই, তালফুটা রোদের ভিতরে দেখেন আপনাদের জন্য এই এত পরিশ্রম করে এই শাকগুনা তুলতেছে। এই যে দেখুন আপনাদের শাক আমি দেখাচ্ছি, আপনারা ডাইনিং টেবিলে বসে বসে এই শাক ভাজি দিয়ে ভাত খাইতে খুব ভালো লাগে, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম না। বিষয়টা হচ্ছে যে এত কষ্ট করার পরে পিস টিভি এই চ্যালেঞ্জটা অবশ্যই আপনারা ঘুরে আসবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আসসালামু আলাইকুম।